السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজার কোটি শুকর যে তিনি এই পবিত্র মাসে মুহররম মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসমান আর জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই মাসের সংখ্যা হলো 12টা। এই 12 মাস ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয়ই মাসের সংখ্যা আল্লাহর নিকটে 12 মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে। কিতাব মানে হলো লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা যে 12 মাস লিখে রেখেছেন। এটা কোন দিন লিখেছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন তিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেই দিনে আল্লাহর কাছে 12টা মাস নির্ধারণ ছিল। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস হলো হারাম মাস, নিষিদ্ধ মাস। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ ছিল, এই সময়ে সীমা লঙ্ঘন নিষেধ ছিল। এটা আরবের জাহেলিয়াত যুগের লোকেরাও এই প্রথা, এই নিয়ম তারা অনুসরণ করত। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হলো আল্লাহর পক্ষ থেকে সঠিক দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই সময়ের মধ্যে তোমরা যুদ্ধ বিগ্রহ করে নিজেরা নিজেদের উপরে জুলুম করো না।
এই নিষিদ্ধ মাসের সম্মান তোমরা হানি করো না। হাদিসের মধ্যে আসছে এই সম্মানিত নিষিদ্ধ মাস হলো চারটা। একটা হলো মুহররম, একটা হলো রজব, একটা হলো যুলকাদা, আর একটা হলো যুলহজ্জা। এই 4 মাস কি নিষিদ্ধ মাস, হারাম মাস। আল্লাহ তাআলার নিকটে এটা জাহিলি জামানায়ও তারা এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করত না, বরং চলমান যুদ্ধ থাকলে এই সময়ের মধ্যে তারা যুদ্ধ বিরতি পালন করত। সম্মানিত ভাইরা আমার, আশুরা এটা হলো দশম। আশুরা মানে হলো দশম। মুহররম মাসের 10ম তারিখে পৃথিবীর ইতিহাসে অনেকগুলো ঘটনা সংঘটিত হয়েছে। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে সৃষ্টি করা হয়েছে। তিনি জান্নাত থেকে যেদিন তার স্ত্রী সহকারে নাজিল হয়েছেন পৃথিবীতে, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়েছে, সেটাও কিন্তু মুহররমের 10 তারিখ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবন থেকে মুক্তি পেয়েছেন, সেটাও কিন্তু এই তারিখেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের কুণ্ডলী থেকে রেহাই পেয়েছেন, সেটাও কিন্তু এই তারিখ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মাছ খেয়ে ফেলেছে, এরপরে যেদিন মাছ তাকে বমি করে ফেলে দিয়েছে, তিনি তার পেট থেকে উদ্ধার হয়েছেন, সেটাও কিন্তু মুহররমের 10 তারিখ ছিল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত তার সন্তান ইউসুফের জন্য অপেক্ষা করেছেন, যেদিন তিনি তাকে ফিরে পান সেটাও কিন্তু মুহররমের 10 তারিখ ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, সেই প্রথম কথাও নাকি আশুরার দিন হয়েছে। ফেরাউন তার দলবল সহ যেদিন পৃথিবীর ইতিহাস থেকে মুছে গিয়েছে, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। এইভাবে অসংখ্য অগণিত ঘটনার কথা বলা হয়েছে। মূলত আমরা যেদিন যে উদ্দেশ্যে আশুরা পালন করি, সেটা কিন্তু এই সমস্ত কারণে নয়, বরং কোরআন এবং সুন্নায় আশুরার পালনের প্রকৃত কারণ যেটা আলোচনা করা হয়েছে, সেটা হলো এই দিনে আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে, ঈমানদারদেরকে জালিমের হাত থেকে মুক্তি দান করেছেন। জালিমের পাওয়ার যত বেশিই হোক না কেন, সবরকারী বিশ্বাসী শেষ শুভ পরিণতি, শেষ বিজয়, শেষ হাসি কেবল বিশ্বাসীরাই হাসবে, জালিমরা না। এরকম একটি শিক্ষা হলো মূলত আশুরার শিক্ষা। সম্মানিত ভাইরা আমার, নেতা 2 প্রকার ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। এক প্রকার নেতা মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব প্রদান করে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানরা, এরা বিশ্ব মানবতাকে মুক্তির জন্য চেষ্টা করেছেন। জাহেলিয়াত থেকে মুক্ত করে আলোতে নিয়ে আসার চেষ্টা করেছেন। জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতমুখী করার জন্য চেষ্টা করেছেন।
আর আরেক প্রকার নেতা হলো ইয়াদউনা ইলান নার, এরা নিজেরাও জাহান্নামে যাবে আর তাদের অনুসারীদেরকেও তারা জাহান্নামের দিকে আহ্বান করে। এই জাহান্নামীদের লিডার নেতা হলো ফেরাউন এবং তার অনুসারীরা। এরা শুধু নিজেরাই জাহান্নামী না, তাদের ফলোয়াররাও কিয়ামত পর্যন্ত জাহান্নামী হবে। কিন্তু এই সমস্ত জাহান্নামী ইমাম নেতা, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে পরীক্ষা করার জন্য তাদের সহায় সম্পদ, তাদের দৌলত, তাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, তাদের হায়াত, তাদের সুস্থতা, এগুলো আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ফেরাউন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন। যেদিন ফেরাউন ধ্বংস হয়, যেদিন সে নীল নদের দিকে যায়, যেদিন সে তার শেষ পরিণতি ভোগ করার জন্য বের হয়, সেদিন তারা কি রেখেছে? আল্লাহ বলছেন তারা রেখেছে জান্নাত, পেছনে ছিল জান্নাত, মানে বাগান। এমনভাবে তারা পৃথিবীকে সাজিয়েছে, যেদিকে তাকাতো যেন বাগান আর বাগান। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। ফেরাউনের রাজ্যে ছিল ঝর্ণা, সুন্দর সুন্দর ঝর্ণা, প্রাকৃতিক ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা, মানে এটা তাদের আনন্দ উপভোগের একটা কারণ ছিল। এরপর ওয়া মাকামিন কারীম, তাদের মাকাম, তাদের পজিশন, তাদের পদ, তাদের পদবী, তাদের সিংহাসন কারীম, মহা সম্মানিত, মহিমান্বিত তাদের সিংহাসন ছিল। ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন। আল্লাহ তাআলা বলছেন আরো হাজারো নেয়ামত, ধন দৌলত, সন্তান সন্ততি, স্ত্রী, ক্ষেত খামার, ফল ফলাদি, এরকম হাজারো নেয়ামত দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধন্য করেছেন। কিন্তু এই জালিমগুলো আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায়ের পরিবর্তে তারা এটাকে মানুষদেরকে আল্লাহ বিমুখ করার জন্য চেষ্টা করে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা লক্ষ্য করি এই আশুরা দিবসকে কেন্দ্র করে আমাদের সমাজে একটা বিভ্রান্তিকর আমল চালু আছে। সেই বিভ্রান্তিকর আমল হলো তাজিয়া মিছিল হয়, এই দিনে শোক মিছিল হয়, কান্নাকাটি করা হয়, চাবুক দিয়ে নিজেদের শরীরে আঘাত করা হয়, নিজেদের রক্ত নিজেরা বের করে, হাই হাসান হাই হোসেন বলে তারা চিৎকার করে। এটা সম্পূর্ণ একটি নিষিদ্ধ এবং হারাম কর্ম। এই দিবসটা হলো আনন্দের দিবস, শুকরিয়া আদায়ের দিবস, কিন্তু মুসলিমদের মধ্যে এক শ্রেণীর ভাইয়েরা তারা বিভ্রান্ত হয়ে এটাকে কারবালামুখী করে দিয়েছে। সন্দেহ নেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, হযরত হুসাইনের আগেও তো মুসলিম উম্মার মধ্যে অনেক বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিঃসন্দেহে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ একটি শাহাদাত, কিন্তু হুসাইনের চাইতে
তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এবং মর্যাদা আরো বেশি। এই সাহাবীদের মধ্যে, লক্ষাধিক সাহাবীদের মধ্যে 4 জনের মর্যাদা স্বীকৃত এবং সিরিয়ালে স্বীকৃত। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 4 খলিফা, এদের সম্মান, এদের মর্যাদা অন্য সমস্ত সাহাবী থেকে সেরা এবং উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের আগে শাহাদাত বরণ করেছেন। আমরা কি সেই শাহাদাত বার্ষিকী পালন করি? না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শহীদে মেহরাব বলা হয়, ফজরের নামাজের ইমামতি করাকালীন সময়ে বর্ষা দিয়ে তাকে আঘাত করা হয়েছে। সেই আঘাতে তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। কই, আমরা তো ওমরের শাহাদাত বার্ষিকী পালন করি না। এরও আগে শাহাদাত বরণ করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুমার দিনে তিনি শহীদ হয়েছেন কোরআন তেলাওয়াতরত অবস্থায়, এবং তার রক্তের ফোঁটা গিয়ে কোরআনের আয়াতের উপরে পড়েছে। এবং তিনি স্বপ্নে দেখেছেন, তিনি আগেই তার স্ত্রীকে বলেছেন, সম্ভবত আজকে আমি শহীদ হব, কারণ তখন মদিনার মধ্যে বিদ্রোহ চলতেছিল। তিনি স্বপ্নে দেখলেন হযরত আবু বকর, হযরত ওমর এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা 3 জন ইফতার নিয়ে অপেক্ষা করতেছে যে হযরত ওসমান আসবে, একসাথে সবাই ইফতার করবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেদিন রোজা রাখলেন এবং বললেন, সম্ভবত বিদ্রোহীদের হাতে আজকেই আমি শহীদ হতে যাচ্ছি। এবং তিনি শহীদ হলেন। কই, আমরা তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী পালন করি না। মূলত ইসলামের যে সুখ, যে ব্যথা, যে বেদনা, এটার তাজকির হয় না, এটার রিপিট হয় না। শোক দিবস বছর বছর পালন করা, মাসে মাসে পালন করা, এটা ইসলামে স্বীকৃত কোনো আমল নয়। বরং ইসলাম তো আমাদেরকে উৎসাহিত করে কারো মৃত্যুতে কান্নাকাটি না করতে। বরং এটা বলা হয়েছে, কারো মৃত্যুতে যদি কান্নাকাটি করা হয়, আওয়াজ করা হয়, তাহলে স্বয়ং মাইয়িতকে কবরের মধ্যে শাস্তি প্রদান করা হবে। কারণ এই মাইয়িত তার জীবদ্দশায় তার ওলি, তার পরিবারের সদস্যদেরকে এই কথা বলে নাই, কেন তোমরা আমার মৃত্যুতে কান্নাকাটি করবা। মানুষ মরণশীল। আপনি যার মৃত্যুতে বছর বছর শোক পালন করেন, ওই লোকটা যেরকম মরণশীল, আপনিও তো মরণশীল। কবরের পাশে গিয়ে আমরা বলি, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ওহে আমাদের মৃতরা, ওহে আমাদের কবরবাসীরা, আমরাও কিন্তু অনতি বিলম্বে আপনাদের সাথে মিলিত হতে যাচ্ছি। তাহলে আপনি যেখানে মরণশীল, আপনিও যেখানে মরণের জন্য অপেক্ষায় আছেন, সেখানে আপনার 40 বছর আগে, 400 বছর আগে, 4000 বছর আগে কেউ একজন মরল, আর তার জন্য আপনি শোক পালন করলে আপনি আপনার আমল কখন করবেন? বরং যার মৃত্যু যত উত্তমভাবে হবে, তিনি আল্লাহ তাআলার কাছে তত উত্তম পুরস্কারে ভূষিত হবেন। এই জন্য শোক দিবস বারবার চর্চিত হয় না। কারবালার দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, আর সেই জন্য বছর বছর আমরা
শোক দিবস পালন করব, এটা একটা হারাম আমল, এটা একটা নিষিদ্ধ আমল, এটা একটা নাজায়েজ আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ, ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা গালের মধ্যে খামসি মারে কারো মৃত্যুতে, গাল ছিঁড়ে ফেলে, ও শাক্কাল চুয়ু, নিজের জামা কাপড় নিজের পকেট এগুলা ছিঁড়ে ফেলে, ওয়াদা বেদাওয়াল জাহিলিয়াহ, এবং জাহিলিয়াতের মতো মানুষকে আহ্বান করে। নবীজি বলছেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবীজি আরো বলেছেন, ইসনাতানি হুমা বিন্নাসে কুফরুন, মানুষের মধ্যে দুইটা কুফর, দুইটা কুফরি কাজ এটা থেকে যাবে। একটা হলো আত-তা'নু নাসাব, মানুষের বংশকে গালি দেয়া, বংশকে গালি দেয়া। আরেকটা হলো অন্নিয়াহাতু আলাল মাইয়্যিতি, এবং মৃত ব্যক্তিকে, মৃত ব্যক্তির জন্য নিয়াহা, বিলাপ করে কান্নাকাটি করা, বিলাপ করে কান্নাকাটি করা, এটা কুফর, এটা কুফরি গুনাহ। কবিরা গুনাহের মধ্যে বড় কবিরা গুনাহ হলো এটা, কারণ মৃত্যুতে হাউমাউ করে কান্নাকাটি করা। সবর করা এটা ওয়াজিব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করতে হবে। এই সবরের পুরস্কার আল্লাহ তাআলা প্রদান করবেন। এছাড়া হাদিসের মধ্যে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা বারি মিনাস সালিকাহ, আমি ওই ব্যক্তি থেকে মুক্ত যে ব্যক্তি উচ্চ স্বরে কান্নাকাটি করে, ওয়াল হালিকাহ, যে ব্যক্তি চুল ছেড়ে ফেলে, ওয়াশাক্কাহ, এবং যেই ব্যক্তি তার জামা ছেড়ে ফেলে কারো মৃত্যুতে। নবীজি আরো বলছেন, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কবরে মাইয়িতকে শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে, যে কেন তার জন্য কান্নাকাটি করা হলো। আপনারা হয়তো বলবেন যে কান্নাকাটি করতেছে জীবিত লোকেরা, মৃত লোককে কেন শাস্তি দেওয়া হবে? কারণ মৃত লোকের দায়িত্বের মধ্যে এটা পড়ে, খবরদার আমার মৃত্যুতে কান্নাকাটি করবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম, তিনি যখন মারা গেলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও দেখি কাঁদতেছেন। তখন নবীজি বললেন, অন্তর ব্যথিত হয়, চোখ অশ্রু বরণ করে, অশ্রু সজল হয়। ওহে ইব্রাহিম, তোমার মৃত্যুতে আমরা ব্যথিত হয়ে পড়লাম। তার মানে হলো চোখের নিয়ন্ত্রণ আপনার হাতে নাই, অন্তরের নিয়ন্ত্রণ আপনার হাতে নাই। আপনার আত্মীয়ের মৃত্যুতে চোখ থেকে পানি পড়তে পারে, অন্তর ব্যথিত হতে পারে, কিন্তু জবানের নিয়ন্ত্রণ তো আপনার আছে। জবানের নিয়ন্ত্রণ আপনার আছে, যেটার নিয়ন্ত্রণ নাই সেটার জন্য আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নাኢহা, আরবের যুগে কেউ মারা গেলে পয়সা দিয়ে বিলাপ করানোর জন্য, কান্নাকাটি করানোর জন্য মহিলা নিয়ে আসা হইতো। এরা বিভিন্ন কবিতা পড়ে পড়ে ছন্দের তালে তালে মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করত। যেই লোকটা যত শানদার ছিল তার জন্য তত বেশি মহিলা কান্নাকাটি করত, তত বেশি দিন কান্নাকাটি করত। এটা তাদের একটা ফখরের বিষয় ছিল। ইরে বাবারে, কার জন্য কান্নাকারি হচ্ছে, 1 মাস হইয়া গেলে এখনো কান্না বন্ধ হয়েছে না, কয় অমুক সাহেব। বুঝেন নাই? তো নবীজি বলছেন, আন-নাইহা, যারা এরকম বিলাপ করে কান্নাকাটি করে, ইজা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, সে যদি তার মৃত্যুর আগে তওবা না করে,
তুকাম ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন তাকে এই অবস্থায় উঠানো হবে। ওয়া আলাইহা সিরবালুম মিন কাতরান, তার গায়ের মধ্যে আলকাতরার জামা পরিয়ে দেয়া হবে, আগুনের আলকাতরা। ওয়া দিরউম মিন জারাব, এবং বিভৎস বর্ম, লোহার বর্ম তাকে পরিয়ে দেয়া হবে। এই জন্য ভাইরা আমার, কারো মৃত্যুতে শোক প্রকাশ করা, আওয়াজ করে কান্নাকাটি করা, শোক মিছিল করা, এটা নাজায়েজ, এটা হারাম। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে যারা তাজিয়া মিছিল করে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আপনারা খুব ভালো করেই জানেন, শহীদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ হলেন হযরতে আমির হামজা। উহুদ যুদ্ধের দিন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি চাচা ছিলেন, হিন্দা তার কলিজা চিবাই খাইছে। ওয়াহশী যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, নবীজি তাকে বলছেন, তুমি মুসলিম হয়েছ, তুমি আমার সাহাবী, কিন্তু আমার সামনে আসিও না। তুমি যদি আমার সামনে আসো, আমার চাচাকে তুমি বর্ষা নিক্ষেপ করে খুন করেছ, তোমার সেই নির্মম আঘাতের কথা আমার মনে পড়বে, আর আমার মনে কষ্টের কারণে তোমার কিসমত খারাপ হয়ে যেতে পারে, তুমি আমার পিছনে থাকবা। এতটাই ব্যথিত হয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার শাহাদাতের কারণে। তিনি বলছেন, আমির হামজা হলো সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের তিনি হলেন সর্দার। কই, তার শাহাদাত বার্ষিকী তো আমরা পালন করি না। মূলত শোক দিবস বারবার পালন করতে হয় না, বরং শুকরিয়ার দিবস। কিসের দিবস? শুকরিয়ার দিবস। শুকরিয়া বারবার স্মরণ করতে হয়। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নিজে অনুমতি দিয়েছেন, আল্লাহর নিয়ামতের প্রকাশ করো, সকালে করো, সন্ধ্যায় করো, সপ্তাহে করো, মাসে করো, বছরে করো, নিয়ামতের কথা বারবার বলো, সুখের কথা বারবার বলো না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলা বলছেন, ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা তাদেরকে আল্লাহর দিন সমূহের ব্যাপারে স্মরণ করিয়ে দাও। মানে আল্লাহর নিয়ামতের দিন সমূহের ব্যাপারে স্মরণ করিয়ে দাও। তাহলে নিয়ামত বারবার স্মরণ করতে হয়, ব্যথা আর বেদনা বারবার স্মরণ করতে হয় না, কারণ ব্যথা বেদনায় মানুষ দুর্বল হয়ে যায়। আল্লাহ ব্যথা দিয়ে আবার সুখ দান করেন। ফাইন্না মাআল উসরি ইউসরা, যেখানেই কঠিন সেখানেই আল্লাহ তাআলা সহজ করে দেন। কাঠিন্যতা আল্লাহ দিয়ে থাকেন মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য। ঠিক এরকম একটা শুকরিয়ার দিবস হলো আশুরার দিবস। কিরকম? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইজ ক্বালা মূসা লিকওমিহি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। কি স্মরণ করো? নিয়ামত স্মরণ করো। নিয়ামত বারবার স্মরণ করা যায়। কি সেই নিয়ামত? ইজ আনজাকুম মিন আলি ফিরআউন, যে তিনি তোমাদেরকে ফেরাউন সম্প্রদায় থেকে নাজাত দান করেছেন। তাহলে জালিমের হাত থেকে আপনি মুক্তি লাভ করেছেন, এটা হলো নিয়ামত। এই নিয়ামতের কথা বারবার স্মরণ করা যাবে, বারবার সিজদায় পড়া যাবে, বারবার শুকরিয়া আদায় করা যাবে, বারবার আল্লাহু আকবার বলা যাবে। কথা কি বুঝে আসছে? ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো আল্লাহর নিয়ামতের কথা। কি সেই নিয়ামত? এখানে আরেকটা কথা বলা হচ্ছে, মূসা আর হারুন এদের বদৌলতে
আল্লাহর নেয়ামত আসে নাই, বনি ইসরাইল জাতি মুক্তি লাভ করে নাই। আল্লাহ তাআলা নিজেই ফেরাউনকে ধ্বংস করেছেন, আল্লাহ নিজেই ফেরাউনের জুলুম থেকে বনি ইসরাইলকে নাজাত দান করেছেন। এই জন্য এটাকে বলা হয়েছে নিয়ামাতুল্লাহ। কি বলা হয়েছে? নিয়ামাতুল্লাহ। জালিমের অপসারণ, মজলুমের মুক্তি, এখানে ক্রেডিট বাজির কোনো সুযোগ নেই। অমুকের বদৌলতে, অমুক দলের বদৌলতে, অমুক গ্রুপের বদৌলতে অমুক না থাকলে হতো না, নো। এটাকে নিয়ামাতুল্লাহ বলা হয়েছে। নিয়ামাতুল্লাহ, ওয়াজকুরু নিয়ামাতুল্লাহ, স্মরণ করো আল্লাহর নিয়ামতকে। কি সেই নিয়ামত? ইজ আনজাকুম মিন আলি ফিরআউন, যিনি তোমাদেরকে ফেরাউনের জাতি থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় জালিম ছিল এই জালিম! স্বপ্নে দেখেছে বনি ইসরাইল থেকে একটা আগুন এসে তার রাজ্যকে জ্বালিয়ে দিচ্ছে। যারা স্বপ্নের ব্যাখ্যা জানে তাদেরকে জিজ্ঞেস করা হলো, কি দেখলাম? তারা বলল, বনি ইসরাইলের মধ্যে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, হ্যাঁ, যার কারণে আপনার রাজ্য দখল হবে, রাজ্য ধ্বংসের কারণ হবে। সে বলল, ওই সন্তান কি জন্মগ্রহণ করেছে? বলল যে না, এখনো জন্মগ্রহণ করে নেই। ঠিক আছে, এখন থেকে বনি ইসরাইলের যত গর্ভবতী মা আছে তোমরা পাহারাদারি করো। যখনই কোনো পুত্র সন্তান জবাই হবে, জন্মগ্রহণ করবে, তখনই তাকে জবাই করে ফেলতে হবে। সেই মোতাবেক হাজার হাজার মায়ের সন্তান জবাই হয়ে গেল। ফেরাউনকে রিপোর্ট দেয়া হলো, এইভাবে যদি খুন করতে থাকেন পরবর্তীতে আমরা চাকর পাবো কোথায়? আমাদের কাজ কারবার কে করে দেবে? তখন বলল যে ঠিক আছে, তাহলে কন্ট্রোল করো, 1 বছর মুক্তি দাও, আরেক বছর জবাই করো। 1 বছর মুক্তি দাও, আরেক বছর জবাই করো। তাহলে সংখ্যা কমে আসবে, ভেজাল কিছু কম হবে, নিয়ন্ত্রণ করা সহজ হবে। তো যেই বছর মুক্তি দেয়া হয়েছে সেই বছর আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর যেই বছর হত্যা হওয়ার পালা, সেই বছর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। মূসার মা তো পরেশান হয়ে পড়লেন, এই সন্তান জন্ম দিয়ে তিনি এটাকে কেমনে লালন পালন করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানালেন, তিনি মূসার মায়ের কাছে প্রত্যাদেশ পাঠালেন, ওহী পাঠালেন যে তুমি ছোট্ট একটা নৌকার মধ্যে তোমার সন্তানকে পার্শ্ববর্তী নদীতে ভাসিয়ে দাও, আমি তাকে আবার তোমার কাছে ফিরিয়ে আনবো। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তিনি তার একটা মেয়ে আছে, তাকে বললেন যে দেখো আমাদের বাবুটার কি অবস্থা। এটা তো আল্লাহর নির্দেশে সবকিছু হচ্ছে। কুল লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব কিছুই আল্লাহর সৈনিক। বাতাস আল্লাহর সৈনিক, পানি আল্লাহর সৈনিক, ঢেউ আল্লাহর সৈনিক। সুবহানাল্লাহ। জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে গেছেন, যার হাত ধরে আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করবেন। শত হাজারো চেষ্টা করেও ফেরাউন তার হাত থেকে বাঁচতে পারবে না এবং তাকে খুন করতে পারবে না। যাকে আল্লাহ রক্ষা করতে চায় কেউ তাকে ধ্বংস করতে পারে না। সে আল্লাহর দ্বীনকে জবাই করতে চেয়েছে, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তাকে তিনি জবাই করবেন। এখন সবচেয়ে নিরাপদ জায়গা হলো ফেরাউনের বাড়ি, আর সব জায়গায় খুনাখুনি হচ্ছে। ফেরাউনের স্ত্রী আসিয়া, সুবহানাল্লাহ, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, ফেরাউনের বাড়ির ঘাটে
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে উপস্থিত। মূসার বোন নদীর পাড় দিয়ে পাহারা দিচ্ছে, আমাদের বাবুটা কই যায়। দেখলো যে আসিয়া নিজেই তাকে বুকে তুলে নিয়েছে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন নিজেও বাড়িতে গিয়েছে। যাওয়ার পর ছোট্ট শিশু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি চিৎকার, আসমান ফাটানো চিৎকার, দুধের জন্য, খাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, আমি মূসার জন্য দুনিয়ার সমস্ত মহিলাদের দুধ পান করাকে হারাম করে দিয়েছি। অসংখ্য অগণিত ধাত্রী মা পাগল হয়ে গেছে মূসাকে দুধ খাওয়ানো যায় কিনা, কারণ মূসাকে যদি দুধ খাওয়ানো যায় তাহলে তিনি রাজকীয় ধাত্রী হিসাবে সেখানে বিবেচিত হবেন, রাজকীয় বেতন পাবেন, বোনাস পাবেন। যেই মহিলাই তাকে দুধ পান করাইতে চায় তিনি কারো দুধ পান করে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন বলল যে আমার কাছে একটা মহিলা আছে, ওই মহিলার দুধ আশা করি সে পান করবে। বলল যে খবর দাও কে কোথায় আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মাকে এসে বলল, মা আমাদের বাবু তো ফেরাউনের বাড়িতে, তার স্ত্রীর কোলে। কত মহিলা চেষ্টা করতেছে তাকে দুধ পান করানোর জন্য, সে দুধ পান করে না। আমি তোমার কথা বলছি যে একটা মহিলা আছে, তার দুধ হয়তো সে পান করবে। মা পাগলের মতো ছেলের কাছে ছুটে গেল। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। যেই মাত্র কোলে তুলে নিছে, সুবহানাল্লাহ, হার্ট ব্রেক, কি চিৎকার, হঠাৎ করে কান্না বন্ধ, সমানে দুধ পান করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। একমাত্র মা পৃথিবীর ইতিহাসে যে তার বাচ্চাকে দুধ পান করাইয়া বেতন পেয়েছে। সুবহানাল্লাহ। শুধু বেতন নয়, রাজকীয় বেতন, রাজকীয় থাকা, রাজকীয় পোশাক, রাজকীয় আবাসন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার নূরকে জ্বালিয়ে দেবেন, প্রজ্বলিত করবেন। কেউই আল্লাহর নূর, আল্লাহর দ্বীনকে নিভাই দিতে পারবে না, সে যত বড় শক্তিশালী হোক না কেন। এখান থেকে সেই শিক্ষা। সম্মানিত ভাইরা আমার, অনেক বড় ঘটনা, অনেক বড় ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হলেন। আল্লাহ তাআলা বলছেন যাও ফেরাউনের কাছে। উনি বললেন যে ফেরাউন আমাকে মারার জন্য আমার বংশের হাজার হাজার পুত্র সন্তানকে জবাই করছে, আপনি আমাকে বলতেছেন তার কাছে গিয়ে দাওয়াত দিতে আমার ভয় হচ্ছে, আপনি আমার ভাই হারুনকে আমার সাথে দেন। এটা আরেক ব্যতিক্রম ঘটনা, কারোর সুপারিশে কেউ কখনো নবী হয় নাই। মূসার অনুরোধে আল্লাহ তাআলা তার বড় ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই ভাই গেলেন, দাওয়াতি কাজ করলেন, অনেক বিস্তারিত ঘটনা, অনেক কিছু হয়ে গেল। কিন্তু নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বনি ইসরাইলকে এই জালিম ফেরাউনের হাত থেকে মুক্তির জন্য। কিন্তু কোনোভাবেই বনি ইসরাইলের প্রতি নির্যাতন কমতেছে না। একটা পর্যায়ে বনি ইসরাইলরা মূসা আর হারুনকে বললেন, আপনারা পৃথিবীতে আসার আগেও আমরা মজলুম ছিলাম, আপনারা আসার পর আমরা প্রত্যাশা করেছিলাম এবার হয়তোবা আমাদের প্রতি জুলুম কমবে, কিন্তু আপনারা আসার পরও আমাদের উপরে কিন্তু জুলুম কমার কোনো সম্ভাবনা নাই। অবশেষে মূসা আর হারুন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা শদুদ আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। আয় আল্লাহ, আপনি ফেরাউনের ধন দৌলত সব ধ্বংস করে দেন, তার হৃদয়কে আপনি শক্ত করে দেন, এবং সে যাতে
আযাব না দেখে ঈমান না আনে। দোয়ার মধ্যে শব্দ তিনটা, কয়টা? তার সম্পদ ধ্বংস করে দেন। যেই সম্পদের বাহাদুরিতে সে এইভাবে অহংকার প্রদর্শন করে আল্লাহর গোলামদের উপরে অত্যাচার অবিচার করতেছে। 2 নম্বর বলেছেন তার হৃদয়কে শক্ত করে দেন। এতদিন পর্যন্ত তিনি দোয়া করেছেন, আল্লাহ ফেরাউনকে আপনি হেদায়েত দেন, আয় আল্লাহ ফেরাউনকে আপনি হেদায়েত দেন, আয় আল্লাহ ফেরাউনকে আপনি হেদায়েত দেন, এই দোয়া করেছেন। যখন তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলা তার হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছেন, তখন তিনি বললেন যে আল্লাহ তার হৃদয় এমন শক্ত করেন যাতে করে আযাব না দেখে ঈমান না আনে। এটা একটা সূক্ষ্ম পয়েন্ট যে প্রত্যেকটা মানুষ একসময় ঈমান আনবে। কেউ আযাব দেখার আগে ঈমান আনবে, কেউ আযাব দেখে ঈমান আনবে। তো আযাব দেখার আগে কেউ যদি ঈমান আনে, সেই ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। কিন্তু আজরাইলকে দেখার পর, কবরে যাওয়ার পর কেউ যদি বলে যে আল্লাহ আল্লাহ আল্লাহ, বুঝেনি এখন বুঝছি, এই বুঝ কাজ হবে? এই বুঝ কাজ হবে না। তিনি আল্লাহর কাছে এই দোয়া করছেন, আল্লাহ আপনার শাস্তি না দেখে সে যাতে ঈমান না আনে, অর্থাৎ তার ঈমান যাতে কোনো কাজে আসবে না। এই দোয়ার প্রায় 40 বছর পরে মুহররমের 10 তারিখ আগের রাত্রে 9 তারিখ দিবাগত রাত আল্লাহ তাআলা মূসাকে বললেন, হারুনকে বললেন, তোমাদের অনুসারীদেরকে নিয়ে তোমরা এলাকা ছেড়ে দাও, তোমরা ভাগো। তবে এটাও অগ্রিম জানিয়ে দিলাম, সে কিন্তু টের পেয়ে যাবে এবং তোমাদের পিছু হটবে। আমি তোমাদেরকে এই ওয়াদা দিলাম যে আমি তোমাদেরকে ফেরাউন থেকে নাজাত দান করব, সে পেছন থেকে এসে তোমাকে আক্রমণ করে ধরতে পারবে না। রাতের বেলায় তিনি রওনা দিয়েছেন। আস্তে আস্তে দৌড়াইতে 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 মুহররমের 10 তারিখ সকালবেলা 7টা 8টা 9টা 10টা প্রায় এরকম সময় একদম নদীর কিনারায় চলে আসলেন। পেছনে ফেরাউন টের পাইয়া রাতেই তার দলবল সহ, যেই মূসা এতদিন পর্যন্ত আমাকে কষ্ট দিয়েছে, এখন সে পালিয়ে যাচ্ছে, আমি তাকে পালাতে দেব না। পেছন থেকে রওনা দিয়েছি। বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের অনুসারী, এরা আবার 12 দলে বিভক্ত ছিল। সবাই ঈমানদার, কিন্তু নিজেদের মধ্যে আমার দলাদলি ছিল। তারা পেছনে তাকিয়ে দেখে ফেরাউন বাহিনী আসতেছে, সামনে উত্তাল তরঙ্গ, ডাইনে পাহাড় বামে পাহাড়, পেছনের শত্রু। তারা বলল, মূসা কই নিয়ে আসছো? ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম বললেন, অস্থির হইও না, আল্লাহর ওয়াদা তিনি আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতে থাকা লাঠি দিয়ে নদীর মধ্যে আঘাত করো। যেই মাত্র আঘাত করলো, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, পুরা সাগর 12টা রাস্তা হয়ে গেল। কাত্তাউবিল আযীম, বরফ খণ্ডের মতো পানি দাঁড়িয়ে গেছে। কি রাস্তা হয়ে গেছে! সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, কাত্তাউবিল আযীম কোরআনের মধ্যে আল্লাহ বলছেন দাঁড়িয়ে আছে। তারা যখন পার হয়ে গেল, আল্লাহ তাআলা বলছেন, ওয়াতরুকিল বাহরা রাহওয়া, সমুদ্র যেরকম ফাটল অবস্থায় আছে, রাস্তা অবস্থায় আছে, এটাকে এভাবে থাকতে দাও। আল্লাহর কাছে বলো না, আল্লাহ তুমি এটাকে মিলাই দাও, তোমরা পালাও। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ফেরাউন সমুদ্রের কিনারায় এসে দাঁড়ালো, দেখলো যে মূসার বাহিনী পার হয়ে গেছে। দেখেন আল্লাহ তাআলা যখন মানুষের বিবেককে শেষ করে দেয়, তখন তার পক্ষে অনেক মহাসত্য উপলব্ধি করা সম্ভব হয় না। সে সাগরের পাড়ে দাঁড়াইয়া সে তো চিন্তা করতে পারত, পানি এরকম দাঁড়িয়ে যায়, রাস্তা হয়ে যায় পানির মধ্যে,
এটা কিভাবে সম্ভব? আসলে আমি অসত্যের উপরে আছি, আসলে মূসা সত্যের উপরে আছে। আমার উচিত সেই মহান রব্বুল আলামিন সত্য মাহবুদ আল্লাহর প্রতি ঈমান আনা। কি বলেন, ঠিক কিনা? এই বুঝটা তার বোঝা দরকার ছিল, কিন্তু বুঝবে কেমনে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আগেই বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহ আপনার আযাব না দেখে সে যাতে ঈমান না আনে। সাগরের পাড়ে ঈমান আনলে ঈমান কাজে লাগতো, মানে প্রতিশোধের নেশা তাকে এমন ভাবে পেয়ে বসেছে, ঝাঁপাই পড়লো সাগরের মধ্যে। হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। যখন উত্তাল তরঙ্গ তাকে পেয়ে বসলো, আর এক এক ঢেউয়ে 10 ফিট উপরে উঠে 20 ফিট নিচে যায়, সে যখন বুঝতে পারলো বাঁচার আর কোনো উপায় নাই, তখন সে বলতেছে, আমি ঈমান আনলাম, আয় আল্লাহ আমি ঈমান আনছি। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, মূসা হারুন যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম, আর আমি মুসলিম হয়ে গেলাম। প্রিয় ভাইরা আমার, এই যে সেই ঈমান আনলো, এটিকে আযাব দেখে আনছে নাকি আযাব দেখার আগে আনছে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও মুহাম্মদ, আপনি পৃথিবীতে ছিলেন না তখন যখন ফেরাউন সাগরে পড়ে বিপদে পড়ে যে কান্নাকাটিটা করছে। আমি জিবরাইল ভয় পেয়ে গেছি, যেভাবে সেই কান্নাকাটি শুরু করছে। আল্লাহর কোনো পাপী গোলাম যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে প্রার্থনা করে, আল্লাহ তাআলা তখন রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলতে থাকে, আল্লাহ তাআলা তার গোলামদেরকে মাফ করে দেয়। এরকম পৃথিবীর ইতিহাসে হাজারো ঘটনা আছে। আমি ভয় পেয়ে গেলাম, এই ফেরাউন এত জ্বালান জ্বালাইছে, আল্লাহ হেরে মাফ করে দেয় কিনা। ইন্নী আখুযু মিন হালিল বাহর, সমুদ্রের তলদেশ থেকে কালো মাটি এনে ফাআদুসুহু ফি ফামি ফিরাউন, আমি ফেরাউনের মুখের মধ্যে চাপ দিয়া ধরছি। দেখি আর কইতে পারস কিনা, দেখি। সে যাতে আর বলতে না পারে, আমি চাপ দিয়া ধরছি। মাখাফাতা আন তুদরিকাহুর রাহমা, এই ভয়ে যে আল্লাহর রহমত তাকে পেয়ে বসে কিনা। সম্মানিত ভাইরা আমার, এই যে ফেরাউনকে নির্মমভাবে পৃথিবীর ইতিহাস থেকে মুছে দেয়া, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওমা কানু মুগরিন। এত বড় ঘটনা ঘটলো, তার মৃত্যুতে আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই। আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই, কারণ তার এমন কোনো সৎকর্ম ছিল না যেই কারণে আসমানের ফেরেশতারা কান্নাকাটি করবে। আর জমিনবাসীর উপর তো অত্যাচার নির্যাতন করে করে সে সব সারখার করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই ঘটনার প্রেক্ষিতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই আশুরা আসতো, তখনই তিনি রোজা রাখতেন যে আমার আল্লাহ দয়া করে আমাকে আর আমার জাতিকে জালিম ফেরাউন থেকে মুক্তিদান করেছেন আশুরার দিনে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, দেখলেন যে ইহুদিরা রোজা রাখে। উনি জিজ্ঞেস করলেন, কেন তোমরা রোজা রাখো? বলল যে আমাদের নবী মূসা রোজা রেখেছেন, সেই জন্য আমরাও রোজা রাখি। আল্লাহ তাআলা এই দিন ফেরাউন থেকে আমাদেরকে মুক্তিদান করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মূসার অনুসরণে আমরাই বেশি হকদার। তিনি নবী, আমরাও নবী। তিনি তাওহীদের ইমাম, আমরাও তাওহীদের দিকে আহ্বানকারী। সুতরাং আমার ভাই এই দিন শুকরিয়া আদায় করে রোজা রেখেছেন। আমি এবং আমার উম্মত কিয়ামত পর্যন্ত এই দিন শুকরিয়া তার রোজা রাখব।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সুতরাং আগামী রবিবার আমাদের বাংলাদেশে আশুরা, চেষ্টা করবেন রবিবারে রোজা রাখার জন্য। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। তারা রোজা রাখছে একটা, আমরা রাখবো 2টা। আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9ম দিনেও রোজা রাখবো। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর আর জীবিত ছিলেন না। সেই জন্য আমরা আগামীকালকে এবং পরশু, অথবা পরশু এবং পরের দিন সোমবার, অর্থাৎ রবিবার ঠিক রেখে আগে একদিন অথবা পরের দিন অথবা 3 দিন, কথা বুঝে আসছে। একান্ত কেউ যদি না রাখতে পারেন অন্তত একটা হলেও রাখার চেষ্টা করবেন। আশুরা রোজাটা রাখলে, হ্যাঁ, তাহলে এখানে 2টা ইবাদত, একটা হলো আশুরার রোজা রাখা, আরেকটা হলো ইহুদিদের বিরোধিতা করা। ইহুদিদের যদি 2টা কাজ করতে পারেন ভালো, কোনো কারণে যদি না পারেন কমপক্ষে আশুরা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আশুরার মর্যাদা, গুরুত্ব উপলব্ধি করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।